হান্ডি কলিজাটা বাংলাদেশে আমরাই প্রথম লঞ্চ করছি, এরপরে হয়তো অন্য কোথাও পেতে পারেন, সেটা কপি হবে। আমাদের স্পেশালিটি হচ্ছে ভাই, আপনি মাংস ম্যারিনেশন থেকে রান্না সব চোখের সামনে দেখবেন। আমাদের এখানে আপনি যা দেখবেন তাই পাবেন, এখানে কোনো নয়ছয় হবে না, কোনো ভাতাবাজি হবে না। কাস্টমার আমাদের মেইন থিম, তার স্যাটিসফ্যাকশন সব থেকে বড় জিনিস। ভাই মজার বিষয় হচ্ছে আমাদের হাড়ি রেডি হইতে সময় লাগে 50 মিনিট, কিন্তু একটা হাড়ি শেষ হতে মাত্র 5 মিনিট সময় লাগে ভাই। হান্ডি বিফ আপনি বাংলাদেশে এখন অলিগলি চিপাই চাপা সব জায়গায় পাবেন ভাই। এখন আমাদের কাছে আছে বিশেষত্বটা কি, আমরা প্রপারলি পুরো 52 রকম সিক্রেট মশলা দিয়ে ম্যারিনেশন করে আপনার চোখের সামনে লাইভ হান্ডি ক্রিয়েট করে আমরা, আপনি অলিতে গলিতে অনেক জায়গায় হান্ডি খাবেন সমস্যা নেই, কিন্তু একবার আপনার আসবেন আমাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিয়ে লাইভ হান্ডিটা ক্রিয়েট করে, সেটা টেস্ট একবার খাবেন, আমি চ্যালেঞ্জ বাংলাদেশে কোথাও আপনি পাবেন না। যদি পান ভাই আপনারা পুরো এক হাড়ি মনে করেন আপনার গিফট দিয়ে দিব। সুদূর ভৈরব থেকে একটা গ্রুপ আসছে হান্ডি বিফ খাওয়ার জন্য, আমি দেখি খাবার তাদের কাছে কিরকম লাগছে। ভাই আপনারা কোথেকে আসছেন? আমরা আসছি ভৈরব থেকে। ভৈরব থেকে সবাই? সবাই। আচ্ছা, খাবার টেস্ট কিরকম অনেস্টলি বলবেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক আসলে ভালো লাগছে। ভাই আপনার কাছে? হ্যাঁ আসলে অনেক ভালো হয়েছে। আপনারা সবাই ভৈরব থেকে আসছেন? জি। সবার কাছে খাবার ভালো লাগছে? মিরপুরে খোলা আকাশের নিচে এরকম হান্ডি সেল করতেছে, দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে হান্ডি। ভাই আপনি রেস্টুরেন্টের মালিক? জি আলহামদুলিল্লাহ আমি মামুন। ভাই এখানে কি কি আছে আপনার এখানে? এখানে আপনি হান্ডি রিলেটেড সব পাবেন, গরু, খাসি, হাঁস, কলিজা থেকে সব পাবেন, সব হান্ডি। মানে হান্ডি কলিজাও পাওয়া যায়? হান্ডি কলিজাটাও পাবেন আপনি। দেখেন কি কি আছে, দেখেন আমাকে। আমি আপনাকে যদি হান্ডিটা দেখাই, এটা হলো আমাদের হান্ডি বিফ, এটার দাম 240 টাকা। এটা কলিজা, যেটা আপনি শুধু আপ্যায়ন ছাড়া বাংলাদেশের আর কোথাও পাবেন না হান্ডি কলিজা। ভাই এটা আমরা দেখতে তো অনেক চমৎকার লাগতেছে। এটা যেমন দেখতে সুন্দর, এটা খেতে সেরকম। এটার দাম 200 টাকা প্লেট। আপনাদেরকে হান্ডি খাসিটা দেখাই। ভাই খাসির পিস গুলো তো অনেক বড় বড়। এক প্লেটে 2 পিস করে থাকবে। দাম কত? দাম হলো 280 টাকা। হান্ডি হাঁস, হান্ডি হাঁসও আছে? হান্ডি হাঁসও আছে। আপনারা হাঁস খেতে এদিক ওদিক দৌড়াতে হবে না, এখন আপনি 10 নম্বরে এসে আপ্যায়নে এসে হান্ডি হাঁস খেতে পারবেন। এটা কি হাঁস ভাই? এটা হলো ভাই পুরো অরিজিনাল দেশি হাঁস। দেশি হাঁস না? জি। আমাদের হাঁসে কোনো গন্ধ পাবেন না, আমাদের হাঁসের টেস্ট পাবেন 100। এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে নিছে। আমরা চলে আসছি আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টে, তাদের দোকানের সামনেই কিন্তু এখন বিশাল হান্ডির একটা সেটআপ নিয়ে বসে আছে। চলুন দেখা যাক খাবারের টেস্ট কিরকম। আর মোটামুটি আপ্যায়ন হোটেলে যত মেনু আছে সবগুলি কিন্তু নিয়ে নিছি, যেহেতু একটা বাংলা রেস্টুরেন্ট টোটালি। এখানে বর্তমানে যে আইটেমও আছে, এটা হচ্ছে চিংড়ির বালা চাও, এটা একটা ইউনিক আইটেম, আমি এটা কোথাও দেখি নাই। এটা দাম হচ্ছে 50 টাকা। এটা টমেটোর ভর্তা, এটা দাম হচ্ছে 30 টাকা। এটা ইলিশ মাছের ভর্তা, এটা 50 টাকা। এটা চেপা শুটকির ভর্তা, এটা হচ্ছে 30 টাকা। আর এটা হচ্ছে চিংড়ি শুটকি, এটাও 30 টাকা। প্রথমে স্টার্ট করবো চিংড়ির বালা চাও দিয়ে। তাদের ভর্তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে চিংড়ির বালা চাও, তারপর হচ্ছে টমেটো ভর্তা, ইলিশ মাছের ভর্তাও ডিসেন্ট লাগছে। আর বাকি যে 2টা ভর্তা ছিল ওটা আমার কাছে এভারেজ লাগছে। তো যারা ভর্তাবাজি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। আর খিচুড়িটা অনেক মজা, এই জন্য ভর্তাগুলো দিয়ে খেতে দুর্দান্ত লাগতেছিল। এবারে ট্রাই করবো হচ্ছে তাদের গরুর লাল বোনা। উনি আমাকে বারবার বলছে যে ভাই এটা একটু ডিফারেন্ট, খেয়ে দেখবেন। মাংসের সাইজ কিন্তু বেশ ভালোই বড় আছে, আর ঝোলটা কিন্তু একদম ঘন। গরুর লাল বোনাটার মাংসটা এত স্মুথ ছিল, মানে মুখে দিতে একদম খুলে চলে আসতেছিল। যারা মনে করেন অথেন্টিক গরুর মাংসের টেস্ট চান তারা কিন্তু ডেফিনেটলি এই গরুর লাল বোনা ট্রাই করবেন। বা এটা আমার কাছে অন লেভেলে লাগছে। সচরাচর এই টাইপসের মাংস আমি খুব কম জায়গাতেই পাইছি, হালকা স্পাইসি, বেশ দুর্দান্ত। তারপর ট্রাই করবো তাদের হান্ডি যে বিফ আছে, বা এটা দেখতে কিন্তু অনেক চমৎকার লাগতেছে। আর সবচেয়ে বড় যে ব্যাপার এটা হচ্ছে এরকম চোখের সামনে করা হয়, রসুন দেওয়া আছে। হান্ডি বিফটা মুখে দেওয়ার পর আমি একটা কথা বলতেই হয়, এটা হচ্ছে তাদের গরু মাংসের কোয়ালিটি অনেক জোস, মানে একদম ফ্রেশ। আর মাংসের পিস গুলো খুবই জোস, মানে খেতে খুবই ভালো লাগতেছিল। আমি যে 2টা গরু মাংস ট্রাই করছি, ওটা আমার কাছে একদম টপ নচ লাগছে। হান্ডি বিফ আর হচ্ছে গরুর লাল বোনা। মানে যারা গরু মাংস মানে গরু ঘোর আছেন আর কি, তারা কিন্তু 2টা আইটেম মাস্ট ট্রাই করতে পারেন। এইটা হচ্ছে হান্ডি কলিজা। আমি ফার্স্ট টাইম হান্ডি কলিজা খাইতেছি, তাও আবার খিচুড়ির সাথে। আরেকটা কথা, খিচুড়িটা কিন্তু হচ্ছে আচারি খিচুড়ি। এই যে উপর দেখতে পাচ্ছেন আচার দেওয়া আছে, আচারের কারণে বেশ ভালো একটা স্মেল নাকে লাগে। খিচুড়ি আর গরুর কলিজার কম্বিনেশনটা এটা একদম নেক্সট লেভেলের। মানে আমি ফার্স্ট টাইম খাইছি, খাওয়ার পর এটা জাস্ট ফ্যান হয়ে গেছে ভাই। আর কলিজার যে একটা স্মেল থাকে না, অনেকে এটা কমপ্লেন করে, বাট সেখানে সেরকম কোনো ব্যাড স্মেল নাই, মানে খেতে দুর্দান্ত। আর আমি এটা ট্রাই করছি খিচুড়ির সাথে। আমি খিচুড়ি দিয়ে অনেকগুলো আইটেম খাইলাম, বাট খিচুড়িটা ভাই ওয়ান অফ দ্য বেস্ট ইন মিরপুরে। পোলাও দিয়ে ট্রাই করবো প্রথমে হচ্ছে তাদের এই হান্ডি মাটন। ভাই দেখেন পিস সাইজটা কত বড়। এই হচ্ছে এটা তো নল্লি পিস না, নল্লি পিসটাই নেই। খাসির মাংসটা একদম সফট হয়েছে, আর মাংসের ভিতরে যে রনেসটা দেখতে পারলেন। আর এটার ভিতরে হালকা স্মোকি একটা ফ্লেভার আছে। আর যেহেতু অনেকক্ষণ দমে রান্না করা হয়, যাতে এটা ওই যে ব্যাড স্মেলটা থাকে ওটা যাতে চলে যায়, সে অনেকক্ষণ ওটাকে দমে রাখার কারণে এটা মশলাটা বেশ কড়া একটা ফ্লেভার দেয়। তো পোলাওর সাথে বেশ ভালো যাচ্ছিল এটা। এবারে ট্রাই করবো তাদের যে হান্ডি হাঁস, দেখতে পাচ্ছেন লেগ পিস থাকে আর মোটামুটি 3 পিস থাকে। তো
এই হচ্ছে হাঁস। হাঁস খাইতে অনেকে একটা কমপ্লেন করে যে হাঁসের মধ্যে নাকি একটা ব্যাড স্মেল আসে। আমি দেখবো এটাতে কোনো ব্যাড স্মেল আছে কিনা, কারণ এটা অনেকেই কমপ্লেন করে। ফার্স্ট অফ অল যেটা বলবো যে হাঁসের মাংসে যেটা ব্যাড স্মেল থাকে ওটা নাই। মাংসটা একদম সফট ছিল, মাংসের টেস্ট মোটামুটি ঠিক আছে, তবে যে কম্বিনেশনটা জমে নাই, মানে খিচুড়ির সাথে হলে ভালো হতো, পোলাওর সাথে অতটা জমে নাই। তো আপনারা যারা হাঁসের মাংস খাবেন অবশ্যই কিন্তু খিচুড়ি দিয়ে খাবেন। অনেকগুলো খাবারই ট্রাই করলাম, আমি পুরো পেট ভরে গেছে, আর খেতে পারবো না। জাস্ট বাকি আছে নল্লিটা আর হচ্ছে চিকেন যে জাল ফ্রাইটা। তার আগে এই খাবারটাকে কমপ্লিট করে হচ্ছে এরকম একটা বগুড়ার দই। তারা বলতেছে এটা নাকি সরাসরি বগুড়া থেকে আসে। দেখি টেস্টটা কিরকম। বেশ ঘন কিন্তু এটা, আর বগুড়ার দইয়ের থিকনেস কিন্তু থাকে অনেক ঘন। বিসমিল্লাহ। দইটা ভাই নেক্সট লেভেল, এটা পুরো একদম অথেন্টিক বগুড়ার দই। যারা বগুড়ার দই খাইছেন তারা কিন্তু রিলেট করতে পারবেন। হালকা একটু মিষ্টি, বেশ ভালো লাগছে। এরকম খাবারের পর এরকম একটা দই পুরো খাবারটাকে কমপ্লিট করে। দাম হচ্ছে মাত্র 60 টাকা। কোয়ান্টিটি হিসেবে আমি মনে করি একদম ওয়ার্থ ইট। তাদের খাবারের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। তবে আমি ভিডিওতে দেখছিলাম যে তারা মানে লেটকা খিচুড়ি আর কলিজা ভুনা বা খুদের ভাত এগুলো সেল করে, ভিডিও দেখছিলাম। বাট এখানে এসে জানতে পারলাম যে এটা নাকি সন্ধ্যার পরে থাকে, খুদের বাপা আর হচ্ছে লেটকা খিচুড়ি সন্ধ্যা থাকে। বাট আমি হতাশ না, কারণ আমার যে খাবার খাইছি ওটাতে আমি একদম স্যাটিসফাইড। তো আরেকদিন আসবো লেটকা খিচুড়ি খাওয়ার জন্য। আর এই হচ্ছে নল্লি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইজ অনুযায়ী দাম ভ্যারি করে। তো এটার দাম ছিল 300 টাকা অ্যারাউন্ড। তো আপনারা চাইলে কিন্তু নল্লিও ট্রাই করতে পারেন। তো ওভারঅল আমার কাছে খাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো লাগছে। নল্লির যে মজ্জাটা, এটা জোস, চমৎকার। জোস জোস ভাই, আপনারা যদি এরকম মজার মজার খাবার খেতে চান কিন্তু দ্রুত চলে আসবেন আপ্যায়ন হোটেল। এই আপ্যায়ন হোটেলের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 বেনারসি পল্লী শহীদ আবু তালেব স্কুলের ঠিক পাশেই। তো আপনারা যারা ডিফারেন্ট টাইপের ইউনিক খাবার খেতে চান তারা অবশ্যই আপ্যায়নে আসবেন এবং খাবারগুলো ট্রাই করে আমাকে জানাবেন কিরকম লাগলো।